উডল্যান্ড হসপিটাল কলকাতা থেকে সিনিয়র নার্স রিক্রুটমেন্ট করা হচ্ছে। সো কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, আবেদনের শেষ তারিখ, কত ফিস পেমেন্ট করতে হবে, আরো অন্যান্য বিষয়গুলি আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। আর ভিডিওটি দেখার পর যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানে মেসেজ করতে পারো। আর প্রত্যেকে বলছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর চ্যানেলে একদম যারা নতুন দর্শক তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নার্সিং এর এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সো এখানে দেখতেই পাচ্ছ উডল্যান্ড হসপিটাল যেটা অবস্থিত কলকাতায়। সো এখানে দেখে নাও, এই যে দ্বিতীয় নাম্বার আছে, এই দ্বিতীয় নাম্বার অপশনটাতে আমি ক্লিক করব। এখানে দেখে নাও সিনিয়র নার্স, এই সিনিয়র নার্স লেখা আছে, এই অপশনটাতে ক্লিক করব এবং এই অপশনটাতে ক্লিক করার পর আর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করব। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে এবং নতুন পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখে নাও একটু নিচে এখানে দেওয়া আছে যে টাইপ অফ এঙ্গেজমেন্ট, সেটা হচ্ছে ফুল টাইম। আর এখানে পোস্টের নাম দেওয়া আছে সিনিয়র নার্স, আর টোটাল পোস্ট হচ্ছে 8 থেকে 10টি। এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা হচ্ছে ব্যাচেলর অর মাস্টার্স, অর্থাৎ বিএসসি অথবা এমএসসি নার্সিং, এবং এক্সপিরিয়েন্স হচ্ছে মিনিমাম 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে। আর এখানে আরো কিছু বিষয় মেনশন করা আছে। এজ লিমিট বলা হয়েছে 40 বছর, 40 বছর অবধি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আর আবেদনের শেষ তারিখটা হচ্ছে মার্চ মাসের 15 তারিখ। মার্চ মাসের 15 তারিখে পরে আর কেউ কিন্তু আবেদন করতে পারবে না। এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। সো এই হচ্ছে সিনিয়র নার্সিং এর যে রিক্রুটমেন্টের তোমাদের ডিটেলসটা বললাম। এরপর এখানেও কিছু বিষয় মেনশন করা আছে, যেমন দেখে নাও তোমাদের এখানে কিছু বিষয় মেনশন করা আছে। জব টাইটেল দেওয়া আছে, তারপর পোস্টিং ডেট দেওয়া আছে, লোকেশনটা দেখে নাও কলকাতা আছে। জেন্ডার হচ্ছে মেল ফিমেল বোথ, অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। বিএসসি এমএসসি বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তার সাথে 40 বছর এজ লিমিট বলা হয়েছে। এক্সপিরিয়েন্স হচ্ছে 5 থেকে 10 বছরের। আর এখানে প্রিফার্ড ইন্ডাস্ট্রি আছে হসপিটাল। এখানে জব রেসপন্সিবিলিটি দেওয়া আছে। সো এখানে দেখে নাও তোমাদের কিভাবে আবেদন করবে সেটা এখানে দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের নাম দিতে হবে, পোস্ট ইউর রিজিউম আছে, এখানে নাম দিতে হবে, মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ইয়ার অফ এক্সপিরিয়েন্স সেটা দিতে হবে। এখানে আপলোড রেজিউম, এখানে তোমাদেরকে সিভিটা আপলোড করতে হবে। তো এখানে কিভাবে আপলোড করতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। তারপরে এখানে অ্যাপ্লাই এই অপশনটাতে ক্লিক করলে তোমাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল কিভাবে আবেদন করতে হবে। এরপর এটাই বলবো যে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে সেটা একটু দেখে নাও। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি। তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।